তোরা খুব চিন্তিত লাগতেছে। বাড়িতে কোনো অশান্তি হয়েছে নাকি? বন্ধু, বাড়ির পরিবেশটা আমার অতিষ্ঠ করে তুলছে। একদিকে মার চাহিদা, এদিকে বউ অসুস্থ। কেন, ভাবি কি অসুস্থ নাকি? আর তুই তো জানিস তার তো এখন বিশ্রামের দরকার। আরে বিশ্রাম পাইব কোত্থেকে? মা তো চাই এবার ছেলে সন্তান হোক, আর এ নিয়ে সারা দিন বাড়ির মধ্যে ঝগড়া বিরোধ লাগিয়ে থাকে। এই যুগে কাকি এখনো এইসব ভাবে? এই মেয়ে সন্তান কি মেয়ে না? তোর যে বড় মেয়েটা, ওটা কি তোর আনন্দ দেয় না? হয়তো বন্ধু, কিন্তু মা বলছে ছেলে সন্তান যদি না হয় তাহলে নাকি বংশ রক্ষা হইতো না। আর এটা নিয়ে মা সারা দিন মনের সাথে খুঁতখুত খুঁতখুত করে। এই, তুই তো একটা শিক্ষিত ছেলে, তুই কাকিরে বুঝাতে পারিস না কি সন্তান হবে না হবে? এটা কি মার উপর নির্ভর করে? মায়ের কথার উপর কথা বলার সাহস আমার নেই। আমি ছোটোবেলা থেকেই মায়ের অনুগত হয়ে বড় হয়েছি। এটা অনুগত্য নয় আসলাম, এটা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ভাবির উপরে যেই পরিমাণ অত্যাচার হচ্ছে গ্রামের প্রত্যেকটা মানুষ জানে, আমি অনেকের কাছে এটা শুনছি। বন্ধু, মানুষ তো কত কথাই কয়, মা তো আর মরিয়মরে মাইরা ফেলাইতেছে না, একটু শাসন করে, এই তো। শাসনেরও কিন্তু একটা সীমা থাকে। তুই যদি এখনই শক্ত না হস তাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরে মরিয়মরে কইছি একটু ধৈর্য ধরতে। ও যদি ধৈর্যশীল মেয়ে হয় না, তাহলে একসময় দেখবি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর কতদিন একটা মানুষ একা একা লড়বে? তুই তো ওনার স্বামী,